أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور অনুমতি দেয়া হলো তাদেরকে যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, কেননা তারা মুসলিম এবং আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখেন। তাদেরকে নিজেদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বের করে দেয়া হয়েছে শুধুমাত্র এই অপরাধে যে তারা বলেছিল আল্লাহ আমাদের রব। যদি আল্লাহ লোকদেরকে একের মাধ্যমে অন্যকে প্রতিহত করার ব্যবস্থা না করতেন, তাহলে যেখানে আল্লাহর নাম বেশি করে উচ্চারণ করা হয় সেসব আশ্রম, গির্জা, ইবাদতখানা ও মসজিদ ধ্বংস করে দেয়া হতো। আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন যারা তাঁকে সাহায্য করবে। আল্লাহ বড়ই শক্তিশালী ও পরাক্রান্ত। এরা এমন সব লোক যাদেরকে আমি যদি পৃথিবীতে কর্তৃত্ব দান করি তাহলে এরা নামাজ কায়েম করবে, যাকাত দেবে, ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজ নিষেধ করবে, আর সমস্ত বিষয়ের পরিণাম আল্লাহর হাতে। وإن يكذبوك فقد كذبت قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وقوم لوط وأصحاب مدين وكذب موسى فأمليت للكافرين ثم أخذتهم فكيف كان نكير فكأين من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد হে নবী, যদি তারা তোমার প্রতি মিথ্যা আরোপ করে তাহলে ইতিপূর্বে নূহের জাতি, আদ, সামুদ, ইব্রাহিমের জাতি, লূতের জাতি ও মদিয়ানবাসীরাও মিথ্যা আরোপ করেছিল এবং মূসার প্রতিও মিথ্যা আরোপ করা হয়েছিল। এসব সত্য অস্বীকারীদেরকে আমি প্রথমে অবকাশ দিয়েছি, তারপর পাকড়াও করেছি। এখন দেখে নাও আমার শাস্তি কেমন ছিল। কত দুষ্কৃতকারী জনপদ আমি ধ্বংস করে দিয়েছি এবং আজ তারা নিজেদের ছাদের ওপর উল্টে পড়ে আছে। কত কুয়া অচল এবং কত প্রাসাদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور ويستعجلونك بالعذاب ولن يخلف الله وعده وإن يوما عند ربك كألف سنة مما تعدون وكأين من قرية أمليت لها وهي ظالمة ثم أخذتها وإلي المصير তারা কি পৃথিবীর বুকে ভ্রমণ করেনি, যার ফলে তারা উপলব্ধিকারী হৃদয় ও শ্রবণকারী কানের অধিকারী হতো? আসল ব্যাপার হচ্ছে চোখ অন্ধ হয় না, বরং হৃদয় অন্ধ হয়ে যায় যা বুকের মধ্যে আছে। তারা আযাবের জন্য তাড়াহুড়া করছে। আল্লাহ কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না, কিন্তু তোমার রবের কাছের একটি দিন তোমাদের গণনার 1000 বছরের সমান হয়। কতই জনপদ ছিল দুরাচার, আমি প্রথমে তাদেরকে অবকাশ দিয়েছি, তারপর পাকড়াও করেছি, আর সবাইকে তো ফিরে আমারই কাছে আসতে হবে। قل يا
الناس إنما أنا لكم نذير مبين فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم والذين سعوا في آياتنا معاجزين أولئك أصحاب الجحيم وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم হে মুহাম্মদ, বলে দাও, ও হে লোকেরা, আমি তো তোমাদের জন্য শুধুমাত্র একজন সুস্পষ্ট সতর্ককারী। কাজেই যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের জন্য রয়েছে মাগফিরাত ও সম্মানজনক জীবিকা। আর যারা আমার আয়াতকে খাটো করার চেষ্টা করবে তারা হবে জাহান্নামের অধিবাসী। আর হে মুহাম্মদ, তোমার পূর্বে আমি এমন কোন রাসূল নবী পাঠাইনি যার সাথে এমন ঘটনা ঘটেনি যে যখন সে তামান্না করেছে শয়তান তার তামান্নায় বিঘ্ন সৃষ্টি করেছে। এভাবে শয়তান যা কিছু বিঘ্ন সৃষ্টি করে আল্লাহ তা দূর করে দেন এবং নিজের আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم وإن الظالمين لفي شقاق بعيد وليعلم الذين أوتوا العلم أنه الحق من ربك فيؤمنوا به فتخبت له قلوبهم وإن الله لهادي الذين آمنوا إلى صراط مستقيم তিনি এজন্য এমনটি হতে দেন যাতে শয়তানের নিক্ষিপ্ত অনিষ্টকে পরীক্ষায় পরিণত করেন তাদের জন্যে যাদের অন্তরে মুনাফিকের রোগ রয়েছে এবং যাদের হৃদয় বৃত্তি মিথ্যা কলুষিত। আসলেই জালেমরা শত্রুতায় অনেক দূরে পৌঁছে গেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা জেনে নেয় যে তোমার রবের পক্ষ থেকে এটা সত্য এবং তারা এর প্রতি ঈমান আনে এবং এর সামনে তাদের অন্তর ঝুঁকে পড়ে। যারা ঈমান আনে তাদেরকে অবশ্যই আল্লাহ চিরকাল সত্য সরল পথ দেখিয়ে থাকেন। ولا يزال الذين كفروا في مرية منه حتى تأتيهم الساعة بغتة أو يأتيهم عذاب يوم عقيم الملك يومئذ لله يحكم بينهم فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين অস্বীকারীরা তো তার পক্ষ থেকে সন্দেহের মধ্যেই পড়ে থাকবে যতক্ষণ না তাদের উপর কিয়ামত এসে পড়বে অকস্মাৎ, অথবা নাজিল হয়ে যাবে একটি ভাগ্যাহত দিনের শাস্তি। সেদিন বাদশাহী হবে আল্লাহর এবং তিনি তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। যারা ঈমানদার ও সৎ কর্মশীল হবে তারা যাবে নিয়ামত পরিপূর্ণ জান্নাতে, আর যারা কুফরি করে থাকবে এবং আমার আয়াতকে মিথ্যা বলে থাকবে তাদের জন্য হবে লাঞ্ছনাকর শাস্তি। والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين ليدخلنهم مدخلا يرضونه وإن
الله لعليم حليم ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله إن الله لعفو غفور আর যারা আল্লাহর পথে হিজরত করেছে তারপর নিহত হয়েছে বা মারা গেছে, আল্লাহ তাদেরকে ভালো জীবিকা দেবেন এবং নিশ্চয়ই আল্লাহই সবচেয়ে ভালো রিজিক দাতা। তিনি তাদেরকে এমন জায়গায় পৌঁছে দেবেন যা তাদেরকে খুশি করে দেবে। নিঃসন্দেহে আল্লাহ সবকিছু জানেন ও পরম ধৈর্যশীল। এ তো হচ্ছে তাদের অবস্থা। আর যে ব্যক্তি প্রতিশোধ নেয় ঠিক যেমন তার সাথে করা হয়েছে তেমনি, এবং তারপর তার উপর বাড়াবাড়িও করা হয়েছে, সেক্ষেত্রে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। আল্লাহ গুনাহ মাফকারী ও ক্ষমাশীল। ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير ألم تر أن الله أنزل من السماء ماء فتصبح الأرض مخضرة إن الله لطيف خبير له ما في السماوات وما في الأرض وإن الله لهو الغني الحميد এসব এজন্য যে আল্লাহই রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে প্রবেশ করান রাতের মধ্যে, এবং তিনি সব কিছু শোনেন ও দেখেন। এসব এজন্যে যে আল্লাহই সত্য এবং আল্লাহকে বাদ দিয়ে এরা যাদেরকে ডাকে তারা সবাই মিথ্যা, আর আল্লাহই পরাক্রমশালী ও মহান। তুমি কি দেখো না, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং তার বদৌলতে জমি সবুজ শ্যামল হয়ে ওঠে। আসলে তিনি সূক্ষ্মদর্শী ও সর্বজ্ঞ। যা কিছু আকাশে ও পৃথিবীতে আছে সব তারই। নিঃসন্দেহে তিনি অমুখাপেক্ষী ও প্রশংসার্য। ألم تر أن الله سخر لكم ما في الأرض ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه إن الله بالناس لرؤوف رحيم তুমি কি দেখো না, তিনি পৃথিবীর সব কিছুকে তোমাদের জন্য অনুগত করে রেখেছেন, এবং তিনি নৌযানকে নিয়মের অধীন করেছেন, যার ফলে তার হুকুমে তা সমুদ্রে বিচরণ করে। আর তিনি আকাশকে এমনভাবে ধরে রেখেছেন যার ফলে তার হুকুম ছাড়া তা পৃথিবীর ওপর পতিত হতে পারে না। আসলে আল্লাহ লোকদের জন্যে বড়ই স্নেহশীল ও মেহেরবান। وهو الذي أحياكم ثم يميتكم وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور তিনি তোমাদের জীবন দান করেছেন, তিনি তোমাদের মৃত্যু দান করেন, এবং তিনি আবার তোমাদের জীবিত করবেন। সত্য বলতে কি,
মানুষ বড়ই সত্য অস্বীকারী। لكل أمة جعلنا منسكنهم ناسكوه لكل أمة جعلنا منسكنهم ناسكوه فلا ينازعنك في الأمر وادع إلى ربك إنك لعلى هدى مستقيم فلا ينازعنك في الأمر وادع إلى ربك إنك لعلى هدى مستقيم وإن جادلوك فقل الله أعلم بما تعملون প্রত্যেক উম্মতের জন্যে আমি একটি ইবাদতের পদ্ধতি নির্দিষ্ট করেছি যা তার অনুসরণ করে। কাজী হে মুহাম্মদ, এ ব্যাপারে তারা যেন তোমার সাথে ঝগড়া না করে। তুমি তোমার রবের দিকে দাওয়াত দাও, অবশ্যই তুমি সঠিক সরল পথে আছো। আর যদি তারা তোমার সাথে ঝগড়া করে তাহলে বলে দাও, যা কিছু তোমরা করছো আল্লাহ তা খুব ভালোই জানেন। الله يحكم بينكم يوم القيامة فيما كنتم فيه تختلفون ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير তোমরা যেসব বিষয়ে মতভেদ করছো আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মধ্যে সেসব বিষয় ফয়সালা করে দেবেন। তুমি কি জানো না আকাশ ও পৃথিবীর প্রত্যেকটি জিনিসই আল্লাহ জানেন। সব কিছু একটি কিতাবে লিখিত আছে। আল্লাহর জন্যে এটা মোটেই কঠিন নয়। ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا وما ليس لهم به علم وما للظالمين من نصير তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু ইবাদত করে যাদের জন্যে না তিনি কোনো প্রমাণপত্র অবতীর্ণ করেছেন আর না তারা নিজেরাই তাদের ব্যাপারে কোনো জ্ঞান রাখে। এই জালেমদের জন্যে কোনো সাহায্যকারী নেই। وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير আর যখন তাদেরকে আমার পরিষ্কার আয়াত শুনিয়ে দেয়া হয় তখন তোমরা দেখো সত্য অস্বীকারীদের চেহারা বিকৃত হয়ে যাচ্ছে এবং মনে হতে থাকে এই বুঝি যারা তাদেরকে আমার আয়াত শোনায় তাদের উপর তারা ঝাঁপিয়ে পড়বে।
তাদেরকে বলো, আমি কি তোমাদের বলবো এর চেয়ে খারাপ জিনিস কি? আগুন। আল্লাহ এরই প্রতিশ্রুতি তাদের জন্য দিয়ে রেখেছেন, যারা সত্য গ্রহণ করতে অস্বীকার করে, এবং তা বড়ই খারাপ আবাস। يا أيها الناس ضرب مثل فاستمعوا له يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز হে লোকেরা, একটি উপমা দেয়া হচ্ছে, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহকে বাদ দিয়ে যেসব উপাস্যকে তোমরা ডাকো, তারা সবাই মিলে একটি মাছি সৃষ্টি করতে চাইলেও করতে পারবে না। বরং যদি মাছি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, তাহলে তারা তা ছাড়িয়ে নিতে পারবে না। সাহায্য প্রার্থীও দুর্বল, এবং যার কাছে সাহায্য চাওয়া হচ্ছে সেও দুর্বল। তারা আল্লাহর কদরই বুঝল না যেমন তা বোঝা উচিত। আসল ব্যাপার হচ্ছে একমাত্র আল্লাহই শক্তিমান ও মর্যাদা সম্পন্ন। الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور আসলে আল্লাহ নিজের ফরমান পাঠাবার জন্যে ফেরেশতাদের মধ্য থেকেও বাণীবাহক বাছাই করেন, এবং মানুষদের মধ্য থেকেও। তিনি সব কিছু শোনেন ও দেখেন। যা কিছু তাদের সামনে আছে তাও তিনি জানেন, এবং যা কিছু আছে তাদের অগোচরে তাও তিনি জানেন, এবং যাবতীয় বিষয় তাঁরই দিকে ফিরে আসে। يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون হে ঈমানদারগণ, রুকু সিজদা করো, নিজের রবের বন্দেগী করো এবং নেক কাজ করো, হয়তো তোমাদের ভাগ্যে সফলতা আসবে। وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم
هو سماكم المسلمين ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم আল্লাহর পথে জিহাদ করো, যেমন জিহাদ করলে তার হক আদায় হয়। তিনি নিজের কাজের জন্যে তোমাদেরকে বাছাই করে নিয়েছেন এবং দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা আরোপ করেননি। তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হয়ে যাও। আল্লাহ আগেও তোমাদের নাম রেখেছিলেন মুসলিম, এবং কোরআনের মধ্যেও তোমাদের নাম এটি, যাতে রসূল তোমাদের উপর সাক্ষী হন এবং তোমরা সাক্ষী হও লোকদের উপর। কাজেই নামাজ কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যাও। তিনি তোমাদের অভিভাবক, বড়ই ভালো অভিভাবক তিনি, বড়ই ভালো সাহায্যকারী তিনি। আমানতু বিল্লাহ।